10টা না 5টা না সানজিদার একটা মাত্র মিরপুরে ফ্রেন্ড আজকে বার্থডে কেন না ছোট্ট করে একটা সারপ্রাইজ তো দেওয়াই। এদিকে এই যে আমু সামিয়া মিলে কিন্তু নিচে চলে গেছিল কেক আনতে, এন্ড আমার বান্ধবী তো সারপ্রাইজ পেয়ে কেঁদে দিল ভাই। ওহো সরি কান্না করে দিল। যে সামান্য একটি কেকই ছিল আমার কাছে, কিন্তু আমার বান্ধবী এই কেকটা নিয়ে পুরো সারপ্রাইজ হয়ে গেছে। জাস্ট লুক হার রিঅ্যাকশন। বাই দ্য ওয়ে সবাই কিন্তু কমেন্ট বক্সে উইশ করতে বলবে। আমি বলতেছি ভাই থাম, এবার থাম। বার্থডে সেলিব্রেশন করতে কিন্তু তাসওয়া পেজের এই শাড়িটি পরে চলে আসছে। সারপ্রাইজটা কেমন লাগছে? আল্লাহ কান্না করতেছে কেন? গিফট আনতে তো মনে নাই, গিফট তো বাসায় রেখে আসছে। হ্যাঁ বাসা থেকে তোর আবার বাসায় নিয়ে যাবো তারপর গিফট। কেমন লাগছে বল? আল্লাহ কথাই বলতে পারতেছে না। বাসায় রাতে আজকে প্রোগ্রাম ছোটখাটো করে। আমি তো ওকে বলছি ভাই দোস্ত রাতে কাজ আছে, যেমনি হোক তোর আজকে বের হইতেই হবে আমার সাথে, অনেক নেলাবেলা। এন্ড প্রত্যেকটা সময় এমন কিন্তু হয়, প্রত্যেকটা গ্রুপই যখন একজন আরেকজনকে নিয়ে বের হতে যায়, আন্টি প্লিজ একটু বের হইতে দেন। জিনিসগুলো প্রত্যেকটা মেয়ের সাথে আই থিঙ্ক হয়, মানে গ্রুপ যারা আছে ফ্রেন্ড সার্কেল। এন্ড এই তো আমার বান্ধবীর এখন কেক কাটবে, সবাই উইশ করো হ্যাপি বার্থডে টু ইউ। ওর একটা ইচ্ছা ছিল যে কখনো ওকে কেউ এইভাবে সারপ্রাইজ দিবে একটা কেক। ফাইনালি সেই সারপ্রাইজটা, সেই ইচ্ছাটা আমি পূরণ করে দিতে পারছি। তো এরপর ওকে একটু পুকি বানিয়ে দিচ্ছিলাম কেক দিয়ে। এন্ড দেন আমরা বাসায় চলে আসি কেক খাওয়া খাওয়াই পরে ওকে একটা ছোট্ট গিফট, এন্ড সে এই গিফটটা পেয়ে অনেক খুশি হয়। খাওয়ার রুফটপে যেহেতু সারপ্রাইজটা দেওয়া হয়েছে, দেন সবাইকে একটু কেক খাওয়া। এরপরে আমার বান্ধবী তো গিফট পেয়ে, ও যদি দয়াময় করে তোকে দেয় তাই তুই রাখবি। না ওরে তো দিবই। 50-50 বলছে। আচ্ছা তোমরাও কি এরকম কখনো সারপ্রাইজ পেয়েছো, বা তোমার ফ্রেন্ড কে কখনো সারপ্রাইজ দিছো? জানি না, তবে একবার সারপ্রাইজ দিয়েই দেখ, তার খুশি দেখে তুমি নিজেও খুশি হয়ে যাবে।